ওকে, সো আমরা 3 ডাইমেনশনের জন্য আমার এখন অডিও কানেক্ট হয় নাই। আচ্ছা, অ্যামোনিয়াম সালফেটের এম্পিরিক্যাল ফর্মুলা NH4 2 আর SO4 না? কি অ্যামোনিয়াম সালফেট? হ্যাঁ। আচ্ছা, অ্যামোনিয়াম সালফেটের জন্য কি বলছো? NH4 পুরোটা 2 and SO4। এটা তো পুরাটা, এটা তো মলিকিউলার ফর্মুলা। এটা এটা আরো সিম্পলিফাই করা যায়। এখানের মধ্যে বেসিক্যালি দেখি তোমার NH4 2SO4, তাই না? সো তার মানে এখানের মধ্যে বেসিক্যালি তোমার রেশিও গুলি কত কত? এন কয়টা? এন হলো 2টা, এইচ হলো 8টা, এস হলো 1টা, ও হলো 4টা, নাকি? এখন এটার জন্য একদম স্পেসিফিক্যালি এটা কি বলে, এরকমটাই কিভাবে আসে? ওকে, এটা কি তোমাদের আমরা NH4 একটা মলিকিউল আর SO4 আর একটা মলিকিউল করে আমরা করব না? হ্যাঁ, NH4 একটা মলিকিউল হলে তোমার কত হয়, কি বলে, ফার্স্ট অফ অল তোমার এখানে ইনফরমেশন গুলি কি কি দিছিল? তোমার কি ম্যাথ গুলি থেকে কনভার্ট করতে দিছিল নাকি পার্সেন্টেজ থেকে? সাইমা কি এখনো শুনতে পাচ্ছ না? ইয়াপ, এখন শুনতে পাচ্ছি। ওকে, সো তাহলে কিছুই যে না, ব্যাপারটা, উনি বলেছে NH4 2 and SO4 এর এম্পিরিক্যাল ফর্মুলা কি, এর নিচে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে যেটার মধ্যে একটাও জাতের কিছু ছিল না। কি কি ছিল? হুম, NHSO একটা ছিল, তারপর NH2SO2 প্রবলেম একটা ছিল, দেন NH2SO4 ছিল একটা, দেন এটা একটা ছিল N2H8SO4 এটা। ও তো একদম সিম্পলেস্ট, যদি রেশিও বানাইছো তাহলে এস তো 1 এর থেকে তো আর ছোট হতে পারবে না, না? সো এস যেহেতু 1, তো তাহলে পরে এইটাই হওয়ার কথা। এস যদি 2 হইতো তাহলে সবগুলাকে 2 দিয়ে ডিভাইড করে, যেমন যদি কিছু একটা আনা যাইতো। মানে দাঁড়াও, দেখি সার্চ দিয়ে কি অবস্থা। এম্পিরিক্যাল ফর্মুলা অফ কি জানো? অ্যামোনিয়াম সালফেট। এটাই। ওকে, বিকজ এটাই এস হলো তাহলে, অপশন ছিল না এরকম কিছু। ছিল না অপশনে। এটাই তো দিয়ে দিয়েছে, বলেছে এইটার হ্যাঁ, এম্পিরিক্যাল। এটার এম্পিরিক্যাল ফর্মুলা বলে দেন অপশন গুলা কি কি ছিল? NH4SO4 ছিল একটা, NH4SO ছিল একটা, তারপর N2H8SO4 এটা একটা ছিল, আর আরেকটা কি একটা ছিল মনে হয়। NHSO। হুম, তো তাহলে পরে দুইটাকে যেহেতু আলাদা করে এমন ট্রিট করতেছে, যে দুইটা এরকম কম্পাউন্ড গুলিকে, বুঝছো, যে দুইটাই রেডিক্যাল, অ্যামোনিয়াম রেডিক্যালটাকে আলাদা করে ধরতেছে, যে NH4 আর SO4। এখন এইটা একটা মলিকিউল, এইটা একটা মলিকিউল, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ইন অর্ডার টু ব্যালেন্স, যে তোমার চার্জ দিয়ে ওরকম ব্যালেন্স করার জন্য তোমার এখানে কি করা লাগতেছে, অ্যামোনিয়াম মলিকিউল তোমার দুইটা লাগতেছে, তাই না? যে SO4 এর চার্জ হলো -2, সো তাহলে ওইটাকে মিলানোর জন্য কি করা লাগতেছে, NH4টা দুইটা মলিকিউল নিতে হচ্ছে, তাই তো? যে নরমালি তোমার অন্য ইয়েগুলাতে কি বলে,
যদি বলি কেমন, কোনটার জন্য এমন বের করতে দেওয়া যায় দেখি, 1 মিনিট। এটা অপশনে না থাকলে পরে মনে করো নরমালি গ্লুকোজের ফর্মুলাটা কি? C6H12O6 এমন না? Yep. তো এখন এটা তাহলে যদি আমরা এম্পিরিক্যাল ফর্মুলাটা লিখি, এম্পিরিক্যাল ফর্মুলাটা কি? CH2O এমন না? Yes. যে সবচেয়ে আমরা এরকম সিম্পলেস্ট ভার্সন অমন করে নিয়ে যাব, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এরকম এলিমেন্ট গুলার সবচেয়ে ছোট রেশিওটা নিচ্ছে আর কি। যে সবচেয়ে ছোট মাল্টিপলটা ছিল 6, সো তাহলে সবগুলাকে 6 দিয়ে ডিভাইড করলে পরে সি এরটা হয় 1, এইচ এরটা হয় 2, ও এরটা হয় 6। সো এখন এইখানের জন্য তারা কি করতেছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এখানে তারা এলিমেন্ট গুলা দেখতেছে না, তারা অ্যামোনিয়ার এটার জন্য আলাদা দেখতেছে, সালফেটের এটার জন্য আলাদা দেখতেছে। সো তাহলে অ্যামোনিয়ার এটার জন্য আর সালফেটের এটার জন্য যদি আলাদা দেখে, সো তাহলে এখানে নাইট্রোজেনের জন্য কত 2, হাইড্রোজেনের জন্য কত 8 নাকি? Yep. আর এখানে সালফেটের জন্য সালফারের হলো 1, অক্সিজেন হলো 4টা। ওকে, সো এখন এইটার জন্য সিম্পলেস্ট রেশিও বের করবা। সো এটার জন্য সিম্পলেস্ট রেশিও কত আসবে? 1:4। আর এটার জন্য সিম্পলেস্ট রেশিও হলো 1:4। সো তাহলে NH4SO4, এইটা তাহলে হবে সিম্পলেস্ট ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা আর কি। এটা ছিল অপশনে। Actually, হ্যাঁ। yes. ওকে, Oh my god, এত absurd কেন পুরো জিনিসটা। কোনটা দিছিস তুমি? আমি না দেই না, আমি পাশে নাম লিখে রেখে দিয়েছি। কি নাম লিখে রেখে দিছো? না না, একটা অপশন না। আচ্ছা, আল্লাহ। তো অ্যামোনিয়াম সালফেটের জন্য এই জিনিসটাই হওয়ার কথা যদি ওইটা না থাকে, বিকজ পুরাটা যদি অ্যাজ আ হোল ধরে, তো তখন যেহেতু তোমার অ্যাকচুয়ালি ফর্মুলাটা কেমন হবে, ফুল কম্পাউন্ডটা, যে এখানে SO4 তো আলাদা একটা রেডিক্যাল, এইটা একটা আলাদা রেডিক্যাল, তো এর জন্য দুইটার জন্য সেপারেটলি করা লাগবে। এটা একসাথে হয়েছে কেন? বিকজ কার্বন হাইড্রোজেন অক্সিজেন মিলে সবগুলো মিলে একটা সিঙ্গেল জিনিস ফর্ম করতেছে, তাই না? এখানে তো অ্যামোনিয়াম একটা আলাদা রেডিক্যাল, সালফেট আলাদা রেডিক্যাল, এন্ড এই দুটো একসাথে মিলে কি করবে? অ্যামোনিয়াম সালফেটটা ফর্ম করবে। তো এর জন্য এটার সিম্পলেস্ট ফর্মুলাটা দুইটাকে সেপারেট করে করে বা আলাদা করে করে ওমন বের করতে হবে। বুঝতে পারছো? চার্জ সোয়াপ টুয়াপ ওটা কই গেল, কি হলো ওটা? চার্জের ইফেক্টটা তো এখানের মধ্যে তোমার কাজটা কোন জায়গায়, চার্জের ব্যাপারটা বলছি কোনটা? এটা যদি এম্পিরিক্যাল ফর্মুলা হয় তাহলে ওটার মলিকিউলার ফর্মুলা করতে গেলে তো মাল্টিপ্লাইড বাই 2 করলে তো পুরো জিনিসটা আবার কেমন ভেবে চেকে হয়ে যাবে। আচ্ছা, সো মলিকিউলার ফর্মুলা এখন এখানের মধ্যে দিয়ে দিল, এর জন্য মাল্টিপ্লাইড বাই 2টা তো শুধু অ্যামোনিয়ার সাথে হবে, তাই না? এই জিনিসটাই তো হ্যাঁ, বাট বলতেছো এটা নাকি? যদি পুরোটা সাথে হয় না? ওকে, সো তাহলে এটার জন্য দেখি কি করে।
এম্পিরিক্যাল ফর্মুলা এরকম আলাদা করে অ্যামোনিয়াম সালফেটের জন্য লেখা নাই। স্পেসিফিক্যালি ওরকম অ্যামোনিয়াম সালফেটের জন্য এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকিউলার ফর্মুলা দুটা ডিস্টিংশন না করে একটাই লেখা। এটা কি যোগ হিসাবে দিচ্ছে? একটা ছাতার মতো কোয়েশ্চেন। আগে একবার দিয়েছিল না এরকম, মোস্ট প্রবাবলি। আমি পাশের নাম লিখে রাখছি, মা গো মা, আমি জানি না, দিস ইজ স্টুপিড। আচ্ছা ঠিক আছে, সো এটা তাহলে অ্যানসার যেটা দেয় দেখো কি বলে। ওকে ওকে, ওকে, এখানের মধ্যে একটা ম্যাথ দেখতেছি, এটা কি? ক্যালকুলেট দ্য কম্পোজিশন অফ অল দ্য এলিমেন্টস ইন এটা। যদি এটা দুটো আলাদা আলাদা করে না ধরে দেন তাহলে যেটাই মলিকুলার ফর্মুলা ওইটাই এম্পিরিক্যাল ফর্মুলা হওয়ার কথা, যে তুমি যেটা দিছো। বিকজ ওখানে মলিকিউলার ফর্মুলা বললে পরে তো যদি ম্যাথসটা টুয়াইস হয় সো তখন তো ইভেনচুয়ালি পুরাটার সাথে তো মাল্টিপ্লাই করার কথা না। হুম, তো তখন ওইটা দেখো অ্যানসারটা কি বলে, ঠিক আছে? okay. আচ্ছা, তো তাহলে আমরা 3 ডাইমেনশনের জাস্ট একটা ম্যাথ দেখে রাখছিলাম, যে বেসিক্সটা দেখে রাখতেছিলাম কি, যে ফেস এন্ড এজ আর প্লেন গুলা দেখে রাখতেছিলাম, যে হরাইজন্টাল প্লেন এন্ড ভার্টিক্যাল একটা লাইন যদি ওখানে হরাইজন্টাল প্লেনের উপর এসে পড়ে তো তাহলে ব্যাপারগুলি কেমন কি হয়। ওকে, সো এখন আমরা আরো কয়টা ডিফারেন্ট ম্যাথ দেখবো এন্ড ইভেনচুয়ালি আমাদের 3 ডাইমেনশনের কনসেপ্টটা ভালো মতো হয়ে যাবে হোপফুলি। সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2, a right pyramid has a horizontal rectangular base with measures which measures 8 centimeter by 15 সেন্টিমিটার। সো তাহলে এরকম একটা পিরামিড দেওয়া, যে পিরামিডের বেস হলো একটা রেক্ট্যাঙ্গেল শেপে, যার লেন্থ গুলি কত কত 8 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার। এখন কি বলতেছে, ইচ স্লোপিং এজ মেজার্স 24 সেন্টিমিটার। তো তার মানে এজ গুলা, এই যে এই এজ গুলা কত, 24 সেন্টিমিটার। এটা ফিগার 3 এর কি বলে, কোশ্চেন নাম্বার 3 এর ডায়াগ্রাম, জাস্ট এজ কোনটা ওটা দেখা দিলাম আর কি আরেকবার। সো এখন calculate in degrees to the nearest 0.1 degree the size of the angle between a sloping edge and the horizontal. সো তাহলে এটা তো তোমাদের পারার কথা। সো এটা দেখি, ফার্স্টে নোটপ্যাডে যাই, কোন জায়গায় ছিল, থ্রি কোনটায় দেখাইছিলাম, এটা, ইয়েস, ওকে। তাহলে এখন এখানে কোয়েশ্চেন নাম্বার 2, একটা পিরামিড যার বেস হলো একটা রেক্ট্যাঙ্গেল শেপের, this is the top of the pyramid. Okay, so this is the pyramid. তা এখন লেন্থ গুলি কত কত দিয়েছিল, 8 and 15, তাই না তুমি? হ্যাঁ।
ওকে, সো তাহলে 8 সেন্টিমিটার and 15 সেন্টিমিটার, দ্যাটস ভেরি গুড। সো এখন দেখো তো এই ডায়াগোনাল ডিসটেন্সটা কত হয়, এটা বের করতে পারবো না বলো তো তুমি? রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালটা কি হবে? এই সাইডে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি কনসিডার করি তাহলে হয়ে যায় না? সো এখানে আমরা একটু নাম দিয়ে নেই, এ বি সি ডি ও, দেন ওটা যে এরকম এসে সেন্টার অফ দা বেজে এসে পড়তেছে এন্ড দিস পয়েন্ট ইজ এক্স। ওকে, তুমি তো এই জিনিসগুলো আমরা লিখে রাখলাম। এন্ড এজ গুলার লেন্থ কত? 24 সেন্টিমিটার, তাই না সাইমা? Yep. হ্যাঁ। ওকে, সো এখন তাহলে আমরা এসি এর লেন্থ যদি বের করতে চাই, এসি উইল বি ইকুয়াল টু হোয়াট? রুট ওভার 8 স্কোয়ার্ড প্লাস 15 স্কোয়ার্ড না? হুম, সো তাহলে এ এক্স কি হবে? হাফ অফ এসি। তো এখন রুট ওভার 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার কত হয়? 17. 17। ওকে, সো 17 বাই 2 যা আসে, 8.5. So তাহলে 8.5 সেন্টিমিটার। তো তাহলে এ এক্স হলো 8.5 এন্ড এখানে কি ক্রিয়েট হবে? একটা 90 ডিগ্রি ক্রিয়েট হবে না? Yes. তো এখন যদি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, কনসিডারিং ট্রায়াঙ্গেল এ ও এক্স, যেখানে এক্স হলো একটা রাইট অ্যাঙ্গেল, এ এক্স ইজ ইকুয়াল টু হোয়াট? 24, বিকজ এজ গুলি সবগুলি তো 24, সরি এ ও, এ এক্স লিখছি ভুলে, এ ও হবে সো এ ও হলো 24, এ এক্স হলো 8.5। সো তাহলে আমরা অ্যাঙ্গেলটা বের করতে পারবো না যে এজ এর সাথে বেস কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, তাই না? সো তাহলে এটা কি হবে? উই নো দ্য অ্যাডজেসেন্ট এন্ড উই নো দ্য হাইপোটেনাস, সো তাহলে cos নাকি? Yep. So cos theta is equal to 8.5 by 24. So তাহলে theta is equal to কত হয়? ডিগ্রি না রেডিয়ান এর উপর? ডিগ্রি, ডিগ্রি। 69.26. 69.2 কত? Oh, nearest 0.1 degree, so 69.3. 3। So তাহলে 69.3। তো দিস ইজ দ্য অ্যাঙ্গেল, বুঝতে পারছো? Yep. তো এই ম্যাথটা এত কঠিন কিছু না, সো হোপফুলি এইগুলা টাইপের ম্যাথ তোমরা পারবা। এরপরে আমরা দেখি, তুমি তো বুঝতে পারছো তাই না? আম হ্যাঁ বলো। কখন ডিগ্রি কখন রেডিয়ান ইউজ করব? ডিগ্রি এন্ড রেডিয়ানের ব্যাপারটা ইন্টিগ্রেশন রিলেটেড যখন যেসব কাজ থাকবে তখন একদম চোখ বন্ধ করে অলওয়েজ রেডিয়ান। ওকে, এন্ড ট্রিগোনোমেট্রির এখানের জন্য যখন নাকি স্পেসিফিক্যালি তোমার ওরকম রেঞ্জটা রেডিয়ানে দেওয়া থাকবে তখন রেডিয়ানে বের করবা, যদি রেঞ্জটা ডিগ্রিতে দেওয়া থাকে দেন ডিগ্রিতে বের করবা, বুঝছো? ওকে। সো ট্রিগোনোমেট্রির জন্য রেঞ্জের উপরে ডিপেন্ড করবে, ডিগ্রি ইউজ করব রেডিয়ান। আর ইন্টিগ্রেশনের সময় যে ইন্টিগ্রেট করে এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করতে হয় না বা ভলিউম বের করতে হয় না, ওই সময় অলওয়েজ ইউজ রেডিয়ান ফর্ম। ওকে, আচ্ছা, Okay. সো তাহলে এই ব্যাপারটা গেল। এখন দ্যাট ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 2, ওই দিন কোয়েশ্চেন নাম্বার 1 শেষ করেছিলাম। এখন লেটস সি কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে এটা একটা পিরামিড না, এটা একটা টেট্রাহেড্রন। মানে কি? একটা পিরামিড যার বেসটা হলো একটা ট্রায়াঙ্গেল। ওকে, সো ফিগার শোজ আ টেট্রাহেড্রন
OABC with OA is equal to OB is equal to OC মানে প্রত্যেকটা এজ, তাই না বলো সাইমা? OC is an edge, OA and OB সবগুলি edge, and each edge is of length 8 সেন্টিমিটার, তাই না? হুম। ওকে, আর AB is equal to BC, AB and BC দুইটা সমান লেন্থের কত 10 সেন্টিমিটার, আর অ্যাঙ্গেল ABC মানে বেসটা, যেই বেসটা কি একটা ট্রায়াঙ্গেল না, ABC triangle is the base and the triangle that forms the base is a right angle triangle with the right angle at side B, ঠিক আছে? সো এখন Yep. বলতেছে কি, এখন বলতেছে কোন দুইটা প্লেনের মধ্যে অ্যাঙ্গেল, প্লেন OAC, এই যে প্লেন OAC আর প্লেন ABC, মানে ABC টা তো হরাইজন্টাল প্লেন, আর OAC টা কি হরাইজন্টালের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, তাই না? সো তার মানে দাঁড়াও আমি শেডিংটা যদি এমন ভাবে দেখাই, সো দিস ইজ ইয়োর বেস, এই হলো তোমার বেস, এন্ড এই বেজের সাথে এই প্লেন, কোন প্লেন, প্লেন OAC, সে কি করতেছে, ইট ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল। সো প্লেন OAC টা বেজের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে এইটাই আমাদেরকে বের করতে হবে, রাইট? Yes. তাহলে এই জিনিসটা আমরা দেখব কিভাবে কি হয়। ওকে, আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা এই ডায়াগ্রামটা ফার্স্টে নোটে ড্র করে ফেলি। সো কোয়েশ্চেন নাম্বার 3, ডায়াগ্রামটা এমন, সি বি এ আর উপরে হলো ও, সো দিস ইজ ও, এন্ড কি কি জিনিসগুলি জানি, ও এ, ও বি, ও সি, যেই তিনটা এজ, এই তিনটার লেন্থ জানি, প্রত্যেকটা কত, 8. 8 সেন্টিমিটার, আর এ বি আর বিসি হলো 10 সেন্টিমিটার। ওকে, সো ইচ এজ ইজ 8 8 8, ওবিটা লিখলাম না, ডায়াগ্রামের মাঝে পড়ে যাবে, আর সিবি কত, 10, 10. এবি কত, 10। ওকে, আচ্ছা, সো আমরা এবি জানি, বিসি জানি, সো তাহলে কি এসি বের করতে পারবো না বলো তো? হুম। ওকে, সো তাহলে আমরা এসি বের করতে পারবো। তো এখন দেখি এসির লেন্থটা কত হয়। Considering triangle ABC which is the base and B তে একটা right angle, so তাহলে AC is the hypotenuse, so this will be equal to what, root over 10 squared plus 10 squared, কত হয়, 14.14. 14.14, or আমরা এটা ফুল ফর্মে রাখি বিকজ রাউন্ড আপ করলে তখন আমাদের একটু এদিক ওদিক হয়ে যাবে, ঠিক আছে? এটা এমনিতে ফুল ফর্মে এটা কত আসে, 10 root 2 না নাকি? Yep. হ্যাঁ। তাহলে দিস ইজ 10 root 2। ওকে, সো এসি হলো 10 root 2। আচ্ছা, ভালো কথা। এখন আমরা এসির লেন্থ জানি, ও এ জানি, ও সি জানি, সো তাহলে আমরা যদি একটা কাজ করি, কি কাজ, আমরা আচ্ছা যদি, ওয়েট, বলো, ওএসি এই প্লেনটা যে হরাইজন্টাল, এটা কি মেনশন করা ছিল? ওএসি প্লেনটা হরাইজন্টাল না, এবিসি প্লেনটা হরাইজন্টাল। মানে ভার্টিক্যাল, সরি।
ওএসি ভার্টিক্যাল প্লেন না, সে একটা ইনক্লাইন্ড প্লেন, বুঝছো? সে একদম ভার্টিক্যালি পড়তেছে না। ভার্টিক্যালি পড়লে তো ডিরেক্টলি বলে দিতাম যে ওএসি এন্ড এবিসি এর মধ্যে 90 ডিগ্রি। হ্যাঁ। তো আমাদেরকে কোয়েশ্চেনে কি বলছে দেখো তুমি, কোয়েশ্চেন আমাদেরকে বলছে যে ফার্স্ট অফ অল এটা একটা টেট্রাহেড্রন যার বেসটা, ঠিক আছে, যেটার বেস হলো এবিসি, ও হলো টেট্রাহেড্রনের এপেক্স, যে আপার পয়েন্ট, এই যে উপরের পয়েন্ট। দেন প্রত্যেকটা এজের লেন্থ বলে দিছে কত, 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এখন বললো এই যে ওএসি যে প্লেনটা আছে, এই ওএসি প্লেনটা বেইজের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। হ্যাঁ, এই জিনিসটা জিজ্ঞাসা করছে। প্লেনটা বুঝতে পারতেছো? ওএসি প্লেনটা যে একটা ট্রায়াঙ্গেলের টপ থেকে ওই সাইডে একটা প্লেন ক্রিয়েট করলো, দেন ওই প্লেনটা বেইজের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, এমন একটা ব্যাপার। যে মনে করো যদি আমাদেরকে হ্যাঁ। এমন বলতো তুমি, যদি আমাদেরকে এমন বলতো যে প্লেন ও এ বি, প্লেন ও এ বি বেইজের সাথে কি করতেছে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে না, বলো তো তুমি? হ্যাঁ। তো তাহলে প্লেন ও এ বি বেইজের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে এমন যদি বের করতে বলতো, আমরা কি করতাম? প্লেন ও এ বির অ্যাঙ্গেলটা হরাইজন্টালের সাথে এমন একটা অ্যাঙ্গেল হইতো, দেখি যদি আমরা শেড করি জিনিসটা। সো দিস ইজ প্লেন ও এ বি and this is plane ABC. So OAB is making a certain angle with plane ABC. কোন অ্যাঙ্গেল? এরকম একটা অ্যাঙ্গেল, যে মনে করো এমন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, তাই না? তুমি বুঝতে পারলা এটা? হ্যাঁ। ওকে, এবার এই মাঝখানে লাইনটা আপনি বের করবেন। হ্যাঁ হ্যাঁ, ওরকম মাঝখানের লাইনটা যদি ওরকম বের করতে পারি, সো তখন আমাদের অ্যাঙ্গেলটা বের করতে ইজি হবে, যে তখন আমরা কোন ট্রায়াঙ্গেলটা নিব। ওরকম ভার্টিক্যাল প্লেনে যে ট্রায়াঙ্গেলটা আছে উইচ ইজ ও সি এন্ড, মনে করো এটার নাম দিলাম এক্স। সো ট্রায়াঙ্গেল সি ও এক্স এর অ্যাঙ্গেল সি এক্স ও যদি বের করি, সো এটাই আমাদেরকে কি দিয়ে দিবে, প্লেন ও এ বি হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে এটা দিয়ে দিবে না? হ্যাঁ। সো এমন একটা কাজই আমরা করব, বাট উইথ প্লেন উইচ ওয়ান, ও এ সি, ঠিক আছে? So আমাদের প্লেন ও এ সি টাও হরাইজন্টাল প্লেনের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। সো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা এমন একটা কাজ করব which is, let's see, this is the horizontal plane, এটা হলো horizontal plane, this is the vertical plane, vertical তো না, inclined plane। সো এখন এরকম একটা ট্রায়াঙ্গেল আমরা ফর্ম করব, যে এটা হলো এক্স, এসি এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট এরকম এক্স হইলো। তো এখন আমরা কি করব, এই ট্রায়াঙ্গেল ও বি এক্স ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা বের করব। সো এই অ্যাঙ্গেলটা কি দিবে আমাদেরকে তুমি, প্লেন ও এ সি হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে এটা পাবো না? হ্যাঁ। সো এই জিনিসটাই আমাদের মেইন টার্গেট। ওকে, সো এই ম্যাথের কিন্তু মার্কস কিন্তু কম না, জাস্ট একটা জিনিস বের করতে বলছে 7 মার্কস দিছে। সো তাহলে আমাদের একটু কাজ করা লাগবে, বুঝতে পারছো? সো ওই জিনিসটা আমরা দেখবো যে এটা অ্যাকচুয়ালি কিভাবে বের করা যায়। হ্যাঁ, আচ্ছা। সো এখন এখানের জন্য দেখো ফার্স্ট অফ অল ট্রায়াঙ্গেল এবিসি টা কি, একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল না? ইট ইজ আ রাইট অ্যাঙ্গেল এন্ড অলসো অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল বিকজ বিসি এন্ড এবি আর ইকুয়াল, নাকি? Yep. ওকে, সো বিসি এন্ড এবি হলো ইকুয়াল, তো ভালো কথা। সো এখন এখানের মধ্যে কাজটা কি, আমরা যদি বিএক্স টা, হ্যাঁ,
bx টা যদি একদম এমন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করি, কি নেই, একদম AC এর একদম মিড পয়েন্টে নেই, হ্যাঁ, bx টা যদি কি করি, AC এর একদম মিড পয়েন্টে নেই, যে দেখো এমন টাইপের ব্যাপার, যে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল এমন আছে ABC, এখন AB and BC হলো ইকুয়াল, তা এখন A থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, হোয়াট উইল হ্যাপেন, দিস উইল বাইসেক্ট দ্য লাইন BC, তাই না? হুম। একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের যেই সাইডটা ইকুয়াল না, ওই সাইডের উপরে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করা হয় ফ্রম অ্যানাদার সাইড, তো তখন এটা কি করবে, দ্য সাইড দ্যাট ইজ নট ইকুয়াল টু দ্য আদার সাইড, সে ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে দুই সাইডে। সো এমন টাইপের ব্যাপারটা হবে, যে যদি আমরা bx টা ড্র করি ওভার হিয়ার, যে আমরা যদি এখন এখানে কি করি, bx ড্র করি, then this will be something like this, যে আমরা যদি bx টা ড্র করি, যে this is x, তো আমাদের এই অ্যাঙ্গেলটা বের করার ইন্টেনশন, তাই তো? Yes. ওকে, সো তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা বের করার ইন্টেনশন, তো আমরা দেখি কিভাবে কি করা যায়। আচ্ছা, সো এখন bx টা কি হবে, ফার্স্টে bx টা বের করতে পারবো না, বলো তো ax কত হবে, হাফ অফ AC নাকি তুমি, ax টা হবে হাফ অফ AC, which is 5√2 হবে, যে 10√2 কে ডিভাইডেড বাই 2 করলাম, সো ax জানি, তো এখন ax জানি, ab জানি, তো তাহলে আমরা bx এর লেন্থ বের করতে পারবো না? সাইমা, AX জানি, yep, হ্যাঁ। so considering triangle BXA, এখানে x কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এই জায়গায়, 90 ডিগ্রি ক্রিয়েট করবে না? হুম। BA BXA যে অ্যাঙ্গেলটা, that angle is 90 degree, right? Yes. ওকে, সো এখন তাহলে আমরা হাইপোটেনাস জানি এন্ড কি জানি, অ্যাডজাসেন্ট জানি। সো হাইপোটেনাস এন্ড অ্যাডজাসেন্ট জানলে অপোজিট বের করতে পারবো একদম ইজিলি, কিভাবে, bx is equal to 10 squared minus 5√2 squared পুরাটার উপরে রুট ওভার, তাই তো? তুমি তো এটা করলে কত আসে দেখো তো, bx টা 5√2 আসে। 5√2, ওকে, সো তাহলে bx আসলো কত, 5√2, এতটুকুতে কোনো প্রবলেম আছে তুমি বুঝতে? না। আচ্ছা, সো এখন আমাদের অলমোস্ট শেষের দিকে চলে আসছি, এখন আরেকটা কাজ করা লাগবে, OX এর লেন্থটা বের করা লাগবে, তাই না বলো? হুম। ইন অর্ডার টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, যে OAC কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখছে, যে ব্লু কালার দিয়ে একটা অ্যাঙ্গেল ড্র করছি না, সো ওই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা এখন bx জানি, OB জানি, সো আমাদের জাস্ট আরেকটা লেন্থ জেনে গেলেই কোসাইন রুল দিয়ে আমরা কি করে ফেলতে পারবো, ওই অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, সো এখন OX কিভাবে বের, কিভাবে বুঝি নাই? পিথাগোরাস থিওরেম দিয়ে। পিথাগোরাস থিওরেম দিয়ে ওখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে না কোথাও, ও ও রাইট রাইট রাইট, OXB যে ট্রায়াঙ্গেলটা, ওখানে কোনো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে না, সো তাহলে ওটা ইউজ করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, ওকে, তো হাউ তুমি, অ্যাবাউট হ্যাঁ বলো, OCX যেখানে, হুম, ওখানে? OCX হ্যাঁ, যেখানে, OX তো হুম। ওই প্লেনের ইসেই পড়তেছে। ওই প্লেনে তো একটা অ্যাঙ্গেল করে পড়তেছে, ওখানে কিন্তু পারপেন্ডিকুলারলি পড়তেছে না, বুঝছো? এই যে একটু আগে এখানে যেমন ছিল দেখো, একটু আগে এখানে কি
একদম এপেক্সটা ছিল মিড পয়েন্টে। সো এখানে থেকে যেই ভার্টিক্যাল একটা লাইন ড্র করে আনছিলাম, এই ভার্টিক্যাল লাইনটা হরাইজন্টাল প্লেনের সাথে কি করেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাই না সাইমা? Yep. কিন্তু আমরা যদি এমন করতাম, এমন একটা সাইডে যদি নিয়ে আসতাম এইখানে, তো ও জেড কি হরাইজন্টাল প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে? Mm, হরাইজন্টালের সাথে করে না, বাট ডি এর সাথে তো করে, রাইট? কার সাথে? ডি এর সাথে? হ্যাঁ হ্যাঁ, ওখানে করে, যে এই জায়গাটায় করে, এই জায়গাটায়। তাহলে একটু নিচে যাওয়া যাবে? হ্যাঁ যাচ্ছি। ওখানেও তো একই জিনিস, right? ওখানে এই যে এমন জিনিস, এই যে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমরা হ্যাঁ, ওইটার এই তো। কথা বলছি। ও আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এইভাবে করে এখন আমরা কি করে ফেলতে পারি, ও এক্স এর লেন্থটা বের করে ফেলতে পারি না? Yep. তো তাহলে ও এক্স এর লেন্থটা কত আসে? যদি আমরা ট্রায়াঙ্গেল ও এ এক্স কনসিডার করি, হ্যাঁ, বা ও সি এক্স কনসিডার করি, যেটাই করি একই কথা। সো কনসিডারিং ট্রায়াঙ্গেল সি ও এক্স, সো এখন সি এক্স কত, এ এক্স এর সমান, তাই না? Yep. আর ও সি হলো হাইপোটেনাস হুইচ ইজ 8। সো তাহলে ও এক্স বের করে ফেলতে পারবো পিথাগোরাস দিয়ে, তাই তো? Mm, ওকে, সো তাহলে এখানের মধ্যে লিখে রাখি যে অ্যাঙ্গেল ও এক্স সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ওভার হিয়ার। সো তাহলে একটা ম্যাচ লিভারপুল আর ম্যানচেস্টার ইউনাইটেডের। Sorry. ও হ্যাঁ, দেখবেন। না ওইটা সমস্যা নেই, এটা পরে দেখে নিব। ওকে। কিন্তু দ্রুত ক্লাস সকালের দিকে ফ্রি একদম। হ্যাঁ Yep. হ্যাঁ, বুঝি নাই। কিন্তু দ্রুত ক্লাস টুমরো, একদম সকালের দিকে আমরা একদম ফ্রি। তো ওখানে Mm, সকালবেলা আমার কয়েকদিন একটু রেস্ট নেওয়া লাগবে। কয়েকদিন ওরকম টানা ক্লাস নিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, তো এর জন্য ফার্স্টে এখন টাইম মতো ক্লাসগুলি করায়, বাকি টাইমগুলিতে একটু রেস্ট নিতে হবে আর কি। আচ্ছা, তো তাহলে ট্রায়াঙ্গেল ও সি এক্স এর মধ্যে অ্যাঙ্গেল এক্সটা হলো 90 ডিগ্রি, সো তাহলে উই ক্যান ফাইন্ড ও এক্স কিভাবে। ও এক্স উইল বি ইকুয়াল টু রুট ওভার 8 স্কোয়ার্ড মাইনাস 5 রুট 2 স্কোয়ার্ড, তাই তো? সো এটা এটা করলে yep. কত আসে? And রুট 14। রুট কত? 14। এটা? yep. ওকে, সো তাহলে এখন আমরা ও এক্স জেনে গেছি, ও বি জানি অলরেডি 8, এন্ড বি এক্স জানি কত, 5 রুট 2। তো এখন আমরা যদি ট্রায়াঙ্গেল কনসিডারিং ট্রায়াঙ্গেল ও এক্স বি, সো তাহলে cos ও এক্স বি ইজ ইকুয়াল টু হোয়াট? এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড তো ও বি, তাই না? সো তাহলে অ্যাডজাসেন্ট দুইটা সাইডের স্কোয়ারের সামেশন, তাই তো? সো এখানের জন্য কি হবে, bx স্কোয়ার্ড প্লাস ও এক্স স্কোয়ার্ড মাইনাস, সরি bx স্কোয়ার্ড ভুলে লিখছি, এখানের জন্য কি হবে, ও এক্স, আচ্ছা ঠিকই তো ছিল, ধরো bx স্কোয়ার্ড প্লাস ও এক্স স্কোয়ার্ড মাইনাস ও বি স্কোয়ার্ড ডিভাইডেড বাই 2 bx ইন্টু ও এক্স, নাকি? এটা না ফর্মুলা? যে আমরা যদি ট্রায়াঙ্গেলটা ড্র করে দেখাই এখানে, তাহলে ভালো হয়। So this is our triangle, this is O, this is X,
This is B. OX is 8. This is our angle of interest theta. OX হলো কত? OX হলো √14, BX হলো 5√2। সো তাহলে আমরা ওই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলটা চাচ্ছি, তাই না তুমি? সো তাহলে এটার জন্য আমাদের ফর্মুলাটা কি হবে? যে দুইটা সাইড ওই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে ওই দুইটা সাইডের স্কোয়ার মাইনাস ওই অ্যাঙ্গেলের অপোজিট সাইডের স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইনটু যে দুইটা সাইড ওই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে তাদের প্রোডাক্ট, তাই তো? Yep. কোসাইন রুল। সো তাহলে এখানের মধ্যে ভ্যালুস গুলি যদি বসাই, সো তাহলে cos theta is equal to 5√2 squared plus √14 squared, sorry, minus 8 squared divided by 2 into 5√2 into √14। সো তাহলে এখন থিটার ভ্যালু কত আসে? Zero. এটা 0 হয়? আচ্ছা আমি আবার করছি wait. ও আচ্ছা sorry. 90 আসে 90. Answer check করি আগে. আচ্ছা, জিরোই তো আসে আমার। আয় হায়। ইয়া করে নেই ওই যে cos inverse করে নেই. ও, Wait. অ্যানসারটা দেখে নাও তো কত? 3 না? হুম 90. ওকে। সো তাহলে ওইটা কি করতেছে? হরাইজন্টালের সাথে পারপেন্ডিকুলারলি মিট করতেছে। তো এর জন্য অ্যাঙ্গেলটা কত? প্লেন ও এ সি হরাইজন্টালের উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে আর কি, বুঝতে পারছো তুমি? Yep. হ্যাঁ। ওকে। সো তাহলে এইটা গেল আমাদের একটা ম্যাথ। সো কয়েকটা ডিফারেন্ট এরকম ট্রায়াঙ্গেল আমরা ধরে দেন ফাইনালি কি পাইলাম? ফাইনালি আমরা এমন জিনিসটা পাইলাম যে এই যে ব্লু যে অ্যাঙ্গেলটা, দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট? দিস ইজ অ্যাকচুয়ালি আ রাইট অ্যাঙ্গেল। মা গো মা, এগুলো করলে মেনসুরেশন জীবনে প্রবলেম হবে না? তো এর জন্য এখানের মধ্যে 3 ডাইমেনশনের জন্য খুবই ভালো মতো পারতে হয়, বুঝছো? 3 ডাইমেনশনের এই ব্যাপারগুলো কয়েকটা প্লেন ওরকম ইমাজিন করা শিখে গেলে এর পরের থেকে হোপফুলি কোনো সমস্যা হবে না বুঝতে। ওকে। সো তাহলে এইটা গেল। এরপরে লেটস সি কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এটা ইজি। কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে দেখি। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 4 এ বলতেছে a right pyramid of vertical height 7 centimeter stands on a square base of 5 সেন্টিমিটার। সো তাহলে বেসটা হলো স্কোয়ার শেপের যার প্রত্যেকটা সাইড হলো 5 সেন্টিমিটার আর হাইট হলো কত? 7 সেন্টিমিটার। ওকে। Find the size of the angle in degrees to the nearest 0.1 degree between the sloping face and the base. সো তাহলে স্লোপিং ফেস আর বেজের মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়? তো আমরা যদি এটা দেখি ওভার হিয়ার, ধরো পেন্সিলের চার্জ চলে গেছে। আচ্ছা এই ম্যাথটা একটু তোমরা ট্রাই করো তো, দেখো তো পারো নাকি। এই ম্যাথটা খুবই ইজি, হোপফুলি পারার কথা।
শেষ হয়েছে এটা? হ্যাঁ, কত আসে অ্যান্সার? আনসার চেক করছি আপনি। ওকে, 63.2। Yep. ঠিক আছে। সাইমার অ্যান্সার মিলছে? না, বইয়ের অ্যান্সার তো 70.3। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। সো তাহলে দেখি কেন এটা হচ্ছে। ওকে, সো আমরা আমাদের স্কোয়ার বেসটা এঁকে ফেলি। দিস ইজ 5, দিস ইজ 5 এন্ড এভরিথিং। ভার্টিক্যাল হাইট 7 বলেছে, এর মানে কি? এই যে ভার্টিক্যাল হাইটটা, এইটা হবে কত? 7, তাই না সাইমা? হুম, yep. ওকে, সো দিজ আর দ্য ফেসেস, কি বল, এজেস, সরি, সো এ বি সি ডি ও এক্স। আচ্ছা, তো এখন ভার্টিক্যাল হাইট জানি হলো 7। তো এখন ফেসের সাথে অ্যাঙ্গেলটা বের করতে বলছে, রাইট? সো তাহলে আমরা হুম, যদি এই ফেসের সাথে অ্যাঙ্গেলটা দেখি, দিস ইজ থিটা, তাই তো? yep. সো এখন ও এক্স হলো 7, মানে হাইট হলো 7, আর ও বেস আচ্ছা, কত? got it. 2.5। Yep, yep. তো তাহলে এখানে থেকে চলে আসবে। তুমি বুঝতে পারছো? হ্যাঁ, কি হয়েছে? ইজি ছিল। হ্যাঁ, এর জন্য 4 মার্ক দিচ্ছে মাত্র। ওকে, আচ্ছা, হ্যাঁ বলো। এখানে বলেছে বিটুইন আ স্লোপিং ফেস এন্ড দ্য বেস। হুম, তো আমরা যেটা নিয়েছি, আমরা ডায়াগোনালটার ভ্যালু নিয়েছি। তো ওইটা কখন নিব, কি বললে? ওইটা তো এজ বললে, যদি বলতো এজ, ওকে। এজ বললে তখন এজটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে বেসের সাথে, ওইটা। ঠিক আছে, এর জন্য বেস, কি বলে, ফেস কোনটা এন্ড এজ কোনটা, এই দুইটা বলে রাখছিলাম। কি কি? এই যে ওবি যে লাইনটা, ওবি লাইন ইজ দ্য এজ, ওকে, এন্ড ওবিসি যেই একটা প্লেন ক্রিয়েট করতেছে, দ্যাট ইজ আ ফেস। ওকে, তুমি? হ্যাঁ, ওকে, সো তাহলে এখন আমরা নাম্বার 5টা যদি করে ফেলি। নাম্বার 5 এর এখানে কি বলতেছে? পেপার 1-এ তো 3 ডাইমেনশন এত কম, 3 ডাইমেনশন পেপার 2-তে অনেক আছে, and অনেক ইম্পর্টেন্ট এই 3 ডাইমেনশন। আচ্ছা, এখানেও পেপার 1-এও আছে পরে। তো দেখছো, এইগুলো ডায়াগ্রাম কিন্তু দেখে আমাদের বোঝা লাগবে, বলো তো। আচ্ছা, ওই নাম্বার 5টা তোমরা করতে পারবা বা ট্রাই করবা নিজেরা। এখানের জন্য দেখছো ডায়াগ্রাম গুলি আরো কত অন্যরকম করে আঁকা। কোয়েশ্চেন নাম্বার হ্যাঁ, 1, কোয়েশ্চেন নাম্বার 1টা দেখো কেমন। কোয়েশ্চেন নাম্বার 1টা কি করতেছে? ফিগার শোজ দ্য টেট্রাহেড্রন VABC, আচ্ছা, with faces ABC on a horizontal plane. So তাহলে ABC টা কি? ABC is the base. So এটা হলো horizontal plane এ আছে। ওকে, ABC টা হলো বেসটা, এন্ড V টা কি তাহলে? উপরে। ওকে, সো এখন V কি করতেছে? V এরকম এক একটা প্লেনের সাথে এক একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। দেখো, এই যে প্লেন, দিস প্লেন VAC, তো সে কি করতেছে? এই প্লেন VAC টা, এই যে V থেকে এর মধ্যে, এখানের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো সে? ইট ক্রিয়েটেড আ 90 ডিগ্রি, তাই না? এটা আমাদের ডায়াগ্রাম দেখে বুঝার থেকে ফার্স্টে আমাদের এই যে এই ওয়ার্ডটা দেখে বুঝতে পারবো। এই যে কি বলে দিচ্ছে দেখো, তুমি এজ VA হলো ভার্টিক্যাল, বুঝতে পারলা? হুম, সো তাহলে এই ট্রায়াঙ্গেলটা, যে ট্রায়াঙ্গেল VAC,
triangle VAC, this is the 90 degree, sorry, this is the 90 degree, this is 12 centimeter, and VA হলো 5 সেন্টিমিটার। সো এটা হলো একটা ইনফরমেশন। এইভাবে করে করে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেনের ব্যাপারগুলি বা ফেসের ব্যাপারগুলি বুঝতে হবে। আচ্ছা, সাইমা চলে গেছে, সাইমা ফেরত আসুক, দেন আমরা ডিসকাস করি, বিকজ এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, বুঝা খুবই ক্রিটিক্যাল একটু। সো সাইমা আসুক, হ্যাঁ।